হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আরেকটা সুন্দর সকালে স্বাগতম জানাচ্ছি। আর এই তো সকালটায় উঠে যখন বারান্দায় এসে দেখছি এখানে চাঁদ দেখা যাচ্ছে, একটু অবাকই হলাম। আর শীতের প্রত্যেকটা সকাল যেন কেমন যেন একেকটা দিন একেকটা নতুন নতুন মনে হয়। তো এরপরে নাস্তা রেডি করলাম সকালবেলার জন্য। রুটি বানালাম, ভাজি করলাম, ডিম, তারপরে চা করলাম। যে যেটা দিয়ে খায় আসলে একেকজনের রুচি একেক রকম। বাচ্চারা সাধারণত ডিম খেতে চায় না সকালবেলা, ওই জন্য আমারও ডিম আর নিতে ইচ্ছা করে। ওরা চা রুটি চা পরোটা হলে অনেক পছন্দ করে এটা। তো ওই জন্য এই এগুলোই অ্যারেঞ্জ করলাম আর কি। এরপরে চলে আসলাম একটু বাজারে। আর এসে এখানে দেখতেছি সুন্দর মলা মাছ উঠছে, তো মাছ নিলাম। এরপরে রাস্তার এই পাশে আসছি, দেখতেছি বড়ই, জলপাই, তারপরে আমলকি, এরপরে ধনিয়া পাতা, করলা, কাঁচামরিচ ফ্রেশ। এরপরে এ পাশের ভ্যানটা দেখতেছি একদম মটরশুঁটি নিয়ে দাঁড়াইছে। তো এই মটরশুঁটিগুলো আসলে কেনাটা ঠিক না। আমি অনেক আগে একবার কিনেছিলাম, আর কিনে এত শক্ত থাকে, এটা প্রেশার কুকারে দিলেও সিদ্ধ হয় না এটা। মানে ওরা কীভাবে যেন কোল্ড স্টোরেজ করে রাখে, আর মানে ওইটার জন্য সিদ্ধ হয় না, নাকি কালারও দিয়ে রাখে। মানে যখন সিদ্ধ করতে যায় সব কালার যায়, শুধু সবুজ সবুজ কালার। তো ওই জন্য আর এটা কিনি না, আমি দেখে আসছি। তো এরপর ও পাশটাতে গেলাম জ্যান্ত রুই মাছের জন্য। আমি তো বেশিরভাগই রুই মাছটা কিনি, তো ওই জন্য ও পাশ থেকে রুই মাছ কিনলাম। মাছ কিনে এবার শাক সবজি, শীতকালীন যত সবজি আছে সব কিছু থেকে একটু 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 করে আনলাম কয়েকদিনের জন্য। আর আমার যেতে হবে না 3-4 দিন, এরপরে আবার যখন প্রয়োজন হয় তখন যাই। তো এরপরে এখানে দেখতেছি আয়রা পিৎজা বানাচ্ছে ওর নিজের ক্লে দিয়ে বসে বসে। তো আমাকে ডাকছে, ডেকে দেখাচ্ছে, আম্মু দেখো আমি পিৎজা বানাইছি। তো বাহ, ভালোই লাগে। ও দেখতেছি খুব সুন্দর করে করছে। আর আমি এখানে রান্না করে নিলাম মাছ টাছ কেটে। এখানে মলা মাছ করলাম, পুঁই শাক ভাজি করলাম, তারপরে একটু ডাল করলাম, আর অন্যান্য তরকারি, মাংস ছিল। তো এগুলো মানে সব কিছু আস্তে আস্তে টেবিলে আনতেছি আর একটু ভিডিও করে নিলাম আর কি। এখানে আম্মা বসে বসে কোরআন শরীফ পড়তেছে। আম্মা আসছে আমার অনেক দিন পরে বাড়ি থেকে, আম্মা আসছে, নুপুর আসছে আমার ছোটো বোন। আর এখানে বিকালের জন্য অ্যারেঞ্জ করে নিলাম। এখানে মোগলাই পরোটা বানালাম, চা করলাম, শশা করলাম, মানে যেভাবে করে খাই আর কি। তো ভালো লাগছে সবাই মিলে একসাথে নাস্তা করতে। এখানে আমার পুচকিটাও নিয়ে নিয়ে খাচ্ছে। তো আমরা একটু দুষ্টামি করলাম এখানে সবগুলো মিলে চা নিয়ে। রাতের বেলা আবার একটু বাহিরেও যাওয়া লাগছে আমার। আসলে কাজের কোনো শেষ থাকে না, এত কাজ করতে হয়। তো এরপর নিচে গেছে, প্রত্যেকদিন দেখি যে ভ্যানওয়ালা ফুলের ভ্যানগুলো নিয়ে দাঁড়াই থাকে। তো বাসার জন্য মাঝে মধ্যে কিনতে না খুব ইচ্ছা করে, আর কিনলে আমার মাটি ভালো না, গাছগুলো বেশি দিন ইয়ে হয় না। এটা পিছনে এত মানে যুদ্ধ করতে হয়, পানি দিলে দেখি যে মরে যায়। তো এরপরে এখানে দেখতেছি ওয়ান টাইম জুতাগুলা। তারপরে দেখে আমার বাসার জন্য অবশ্য এগুলো না, এর আগে ওর বাবা নিয়ে আসছে সবাই শীতকালে বাসায় পরার জন্য। তো এটা বেশি দিন যায় না। তো বাসায় এসে আবার একটু রান্না তো মানে সব কিছু একটু রেডি টেডি করে নিলাম, টেবিলের জন্য গরম টরম করে নিলাম। এখানে আবার আমি আজকে একটু ডাল ভুনাও করছি, মসুরের ডালটাকে একটু ভুনা ভুনা করে নিছি। আর রাতের জন্য একটু মুরগি টুরগি এগুলো করে নিলাম, গরম টরম করে টেবিলে খাবার দিচ্ছি। তো তো এরপরে সবাই একসাথে বসে খাবার খাওয়া আর কি। আর যখন বাসায় মেহমান থাকে ভালোই লাগে আমার কাছে। আর অনেক দিন পরেই ওরা আসছে, অনেক দিন ওদের আসা হয় না। মানে বাড়িতেও আসলে এটা ওইটা নিজে যখন একটা সংসার থাকে ওইটা ফেলে কেউই আসতে চায় না। তো আমার অনেক দিন পরেই আসা হয়েছে বাসায়। তো ভালো লাগছে, সময়গুলো খুব সুন্দর কাটছে। আর আমার আয়রাটা তো এত খুশি, অনুপুরের পিছনে পিছনে, আমার পিছনে, মানে ও কি এখন ও কী যে বলো ও নিজেও জানে না। তো ওর কাছেও ওর এই খুশিগুলো দেখেও ভালো লাগে। তো আমি একটু সালাদ করে নিলাম এখানে কুচি করে। আর মাংস টাংসের সাথে এভাবে খেতে ভালো লাগে, যখন ইচ্ছা হয় না তখন আর করি না আর কি। এটা হচ্ছে ফাঁকিবাজি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ।